5-10 লাখ দেশি মুরগির বাচ্চা বিক্রি করা বা সেল করা এটা কোনো গড়নই না। আমি এমনকি মাসে 5-10 লাখ বাচ্চা বেশি বিভিন্ন বয়সের, একদিন বয়স, 15 দিন, 20 দিন, 1 মাস, ডিম পাড়া এবং 20 ডিম, এগুলো আমি বিক্রি করে থাকি। আসসালামু আলাইকুম, ইয়াসিন এগ্রো, জামালপুর। দেশি মুরগি যারা ব্রুডিং করতেছেন কন্টিনিউ, তাদেরকে আজকে কিছু মেডিসিন দেখাবো, কিভাবে ব্রুডিং করবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে তুলে ধরবো। বর্তমান যে শীত চলে আসছে, এই শীতের ভিতরে ম্যাক্সিমাম বুড়ার বাচ্চা গামতেছে। কি কারণে গামে এটা একটু আলোচনা করি, তারপর মেডিসিনগুলো দেখাবো কি মেডিসিন দিয়ে বাচ্চাগুলো ব্রুডিং করলে সবচেয়ে ভালো থাকে। প্রথম ফার্স্ট বোর্ডিং এ বাচ্চা গামার কারণ, আমরা যে ব্রুডিং গুলা করতেছি অনেক লোকজন আছে একদম আবদ্ধ করে দিতেছে। আবদ্ধ বলতে কিরকম, মাঝখানে বাতি নিচে বাচ্চা, চতুর্থ সাইড প্লেন শীট দিয়ে একদম ডাইখে দিতেছি। ডাইখে তো তাপ বেরোতে পারে না, অতিরিক্ত হিট হয়ে যায় বাচ্চা কামে। এটা মূলত কারণ। দ্বিতীয়ত কারণ সেটা হলো আমরা অনেকে নিচে যেটা আমরা লিটার বলি, নিচে লিটারের ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে নিচের থেকে ঠান্ডা উঠলে তখন কি করে, বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে চাপ খায়, একটা আরেকটার সাথে লাগে যায়, তখন কিন্তু বাচ্চাগুলা গামে। এটা আরেকটা কারণ হলো মেডিসিনের কারণ। মেডিসিন অনেক লোকজন আছে নাভি শুকানোর জন্য মেডিসিন দেন, সেটা হলো কি দেন, সেপা-1 বেড। সেপা-1 বেডটা খুব ভালো একটা মেডিসিন, কিন্তু এই মেডিসিনটা যদি পরিমাণে একটু বেশি পড়ে বাচ্চা গাইমে যায়। এই সকল বিষয়গুলা খুব সেনসিটিভ ভাবে পর্যবেক্ষণ করবেন। এই বিষয়গুলোর কারণে আপনার খামার বা আপনার ব্রুডিং নষ্ট হয়ে যেতে পারে। এই ভুলগুলা করবেন না। সেপা-1 যারা খান তারা একদম সীমিত পরিসরে, সিম্পল যেটা নিয়ম আছে ওই নিয়মের ভিতরে খাবেন, বেশি খাওয়াবেন না, বাচ্চাগুলা নষ্ট করবেন। এখন কি মেডিসিন দিয়ে সাধারণত ব্রুডিং গুলা করবেন? আমরা বর্তমানে ম্যাক্সিমাম কাস্টমারদের যে আমরা বলতেছি সেটা হলো শুধু এন্ডোসিনের সাথে দিবেন ডাইরোবেট। এই এন্ডোসিন আর ডাইরোবেট দুটা হলো 2 রকম ওষুধ, একটা হলো ঠান্ডা, একটা হলো পেট খারাপ। মূলত বাচ্চা ব্রুডিং এ ঠান্ডা আর পেট খারাপ এই প্রবলেমটাই হয়। সেটা হলো মুরগির ঠান্ডা লাগলে অলরেডি পেট খারাপ চলে আসবে, তার জন্য পেট খারাপ মেডিসিনটা দিই, ঠান্ডা দিতেছি। এটা 2 বেলা, সকালে আর বিকেলে। এই 2 বেলা যদি চালাই যান কন্টিনিউ 5 দিন, দেখবেন আপনার বাচ্চার যে কোনো ধরনের ঠান্ডা জাতীয় প্রবলেম বা পেট খারাপ জাতীয় প্রবলেম থাকবে না। আর ঠান্ডা আর পেট খারাপ প্রবলেম যদি না থাকে তার বাচ্চা কিন্তু সুস্থ। এখন তারপরে আরেকটা মেডিসিন, সেটা হলো কোনটা, এআইবি মেডিসিনটা সাধারণত আমরা দুপুরে দিতে বলি। কেন দুপুরে দিতে বলি সেটা হলো কারণটা, এটা খাওয়ানোর পর বাচ্চাগুলা চঞ্চল, একদম জর্জরে, মানে একদম ফুরফুরা এরকম সাইজ থাকবে বাচ্চার যে শারীরিক যে গ্রোথটা আছে, শারীরিক গ্রোথটা অ্যাকুরেট থাকবে। আর বাচ্চা যদি ঠান্ডা পেট খারাপ না থাকে, শারীরিক গ্রোথ যদি ভালো থাকে, বাচ্চার ব্রুডিং 100% ব্যবস্থাপনা ভালো। আর বিষয় হলো ব্রুডিং এর সঠিক তাপ নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক তাপটা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সারাদিন ভালো যত দামি ওষুধই খাওয়ান না কেন, ব্রুডিং ঠিক থাকবে না। তাপ সঠিক, মেডিসিন সঠিক, ব্রুডিং ওকে। তাপ ঠিক নাই, মেডিসিন ঠিক নাই, ব্রুডিং ঠিক থাকবে না, বাচ্চার গ্রোথ ঠিক থাকবে না, এই বাচ্চা পাইলে আপনার মজা হবে। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে। আর বিশেষ করে যারা অন্যান্য মেডিসিন দিয়ে বাচ্চা ব্রুডিং করেন, যেমন কেউ ফ্লুরোফেনিকল বা এই এন্ডোসিনের সাথে অ্যামোক্সিসিলিন দেন বা ডক্সিবেট দেন, বিভিন্ন কিছু দেন, বিভিন্ন কিছু প্রয়োজন তো নাই। যাদের অল্প স্বল্প বাচ্চা, যেমন 300, 500, 1000 এরকম, তারা সিম্পল ডোজ দিয়ে ব্রুডিং করলে হয়ে যাবে। আর যখন মেডিসিন বেশি প্রয়োগ করবেন বা মেডিসিন বেশি দিবেন, তখন দেখবেন আপনার বাচ্চাগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে। হয়তো সঠিক গ্রোথ আসে নাই, বাচ্চা হয়তো চাপ খাইছে, বাচ্চার পা শুকাই গেছে, বাচ্চা মনে করেন শরীরে বল নাই, একদম কাইতে ফুরে গেছে। এই যে জাতীয় প্রবলেম গুলা, এত মেডিসিনের লোড এই সাধারণত দেশি বাচ্চারা দেওয়া যায়। মেডিসিনের চাপ কমাই দিবেন, মেডিসিনের লোডটা কমাই দিবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার বাচ্চাগুলা ভালো থাকবে। মেডিসিন ছাড়াও কিন্তু ব্রুডিং হয়। কিভাবে ব্রুডিং হয় সেটা হলো সঠিক টেম্পারেচার দিলেও বাচ্চা ব্রুডিং করা সম্ভব। ম্যাক্সিমাম খামারি বুঝে না বুঝে কি করে, এই দেখবেন যখন ভ্যাকসিন করে তখন অ্যান্টিবায়োটিক মারতেছে, আবার দেখা যাচ্ছে বিয়ের অ্যান্টিবায়োটিক মারতে 4-5টা অ্যান্টিবায়োটিক একসাথে মারতেছে। এই এলোপাতারি যখন চিকিৎসাগুলো বাচ্চারে করে, বাচ্চা দেখবেন লিভার শুকায় যেতেছে, পাকস্থলী নষ্ট হয়ে গেছে, বাচ্চা একদম মানে সেরকম ক্ষতি হয়ে গেছে। এই বিষয়গুলো বুঝে না, তখন কি করে, একটা চেঞ্জ করে মেডিসিন, একটা চেঞ্জ করে মেডিসিন, আরেকটা, এইভাবে চলতে থাকে। তখন এক সময় তার কস্টিং খরচ বেশি এবং বাচ্চার লাইফ গুলো নষ্ট হয়ে গেছে। এই কাজগুলো অবশ্যই ভুলেও করবেন না। আমি সিম্পল ডোজ দিয়ে দিচ্ছি মেডিসিন, সিম্পল টেম্পারেচার সঠিক দিবেন, ব্রুডিং এ বাচ্চা 100% ভালো থাকবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তারপর আমি ডাক্তার না, ডাক্তাররা হয়তো বড় সাজেস্ট করতে পারে, আমরা ওটা চাইলে খাওয়াইতে পারি না। আমার ইনফরমেশন ছোট্ট ইনফরমেশন করে আমি মাসে বর্তমানে 5 থেকে 10 লাখ বাচ্চা পেয়েছি, শুধু দেশি। হয়তো আমাকে ম্যাক্সিমাম লোক চিনেন, আমি প্রত্যেকটা খামারিরে আমি সিম্পল ডোজগুলো দিয়ে থাকি, আর সে বেশি ডোজ দেয় না। 5-10 লাখ বাচ্চা আমার কাছে দেশি মুরগির বাচ্চা বিক্রি করা বা সেল করা এটা কোনো গড়নই না। আমি এমনকি মাসে 5-10 লাখ বাচ্চা
বেশি বিভিন্ন বয়সের, একদিন বয়স, 15 দিন, 20 দিন, 1 মাস, ডিম পাড়া এবং বীজ ডিম, এগুলো আমি বিক্রি করে থাকি। আমার খামারিদের এই ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি। তারপর কিছু কিছু লোকজন আছে বাইরে থেকে বাচ্চা নেয়, আমাদের কাছে ইনফরমেশন চায়, আমরা তারও ইনফরমেশন দেয়, এবং কি বিভিন্ন পশু হাসপাতাল বিভিন্ন জায়গাতে ইনফরমেশন নেয়, ভাই ওরা পাশ করা ডাক্তার, ওদেরটা সঠিক, ওদেরটাই রাইট, আপনি চাইলে ওদেরটা খাওয়াইতে পারেন। আর আমারটাও প্র্যাকটিক্যাল, আমি যা পাইছি সেই ইনফরমেশনগুলো দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও রানীক্ষেত, গাম্বুরা, পক্স, বিভিন্ন জাতের ভিডিওগুলো পাবেন, শীতের যে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো, এই ভিডিওগুলো পাবেন। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট মেডিসিনের ভিডিওগুলো ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।